মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই রিমান্ডের জন্য আজকে 5 দিন মাননীয় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ঘাটনের পরে আবার আইনানুগ প্রক্রিয়া শুরু হবে। নিশ্চয়ই জানেন যে কানাইঘাটের যে আলোচিত মুনতাহা হত্যাকাণ্ড, বিগত 1 সপ্তাহ যাবৎ যে ঘটনাটি সমগ্র দেশে এমনকি বহির্বিশ্বেও এই ঘটনা আলোচিত, বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া এটা সংবাদ প্রচারিত হয়েছে। সারা জাতিকে এই ঘটনাটি অত্যন্ত কষ্ট দিয়েছে যে একটি শিশু বাচ্চাকে অত্যন্ত নির্মমভাবে এই খুনিরা হত্যা করেছে। গত পরশুদিন রাত্রে এটা তথ্য উদ্ঘাটিত হয়েছে। ওই পাশের বাড়ির ওই মহিলা আলিফ জান গংদের বাড়ির পাশ থেকে পুঁতে রাখা অবস্থা, এবং তারা যখন অন্যকে ফাঁসানোর জন্য এই লাশটি আরেক বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিল তখনই জনতার হাতে আটক হয়ে বর্তমানে আজকে মাননীয় আদালতে তাদেরকে প্রসিকিউশন পক্ষে উপস্থাপন করা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল। মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই রিমান্ডের জন্য আজকে 5 দিন মাননীয় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ঘাটনের পরে আবার আইনানুগ প্রক্রিয়া শুরু হবে। প্রত্যেকটা 5 দিন ধরে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। ওনাদের পক্ষে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, আর আমরা এখানে আমি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আশিকুদ্দিন, অ্যাডভোকেট খায়রুল আলম বকুল এবং অ্যাডভোকেট রাজন দে, আমরা বক্তব্য উপস্থাপন করেছি। আমাদের বক্তব্য উপস্থাপনের পরে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আমলি আদালত 5-এর বিচারক ছিলেন। উনি আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে এবং মামলার আসল তথ্য উদ্ঘাটনের জন্য এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করি এই রিমান্ডের মাধ্যমেই আসল তথ্য উদ্ঘাটিত হবে। বিচারকের নামটা জানেন? বিচার কবির